তোমাদের AEC 1 এ গতদিন আমি বলাইটা পড়িয়েছিলাম, আজকে সেখান থেকে এমসিকিউ গুলো কিন্তু জিজ্ঞেস করব। দেখো প্রশ্নগুলো ভালো করে শুনবে, তারপর উত্তরগুলো দেবে। বলাই কি ধরনের সাহিত্য? বলাই কি ধরনের? ছোট গল্প। হ্যাঁ ঠিক আছে। বলাই গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1335 বঙ্গাব্দে। হ্যাঁ। বলাই গল্পটি কোন মাসে প্রকাশিত হয়? অগ্রহায়ণ। বানান ঠিকঠাক করবে। হ্যাঁ। আচ্ছা, বলাই গল্পটি লেখক কে? হ্যাঁ। এই বলাই গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? প্রবাসী। প্রবাসী। বানান কি হবে? বেশ। বলাই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প গ্রন্থে সংকলিত হয়েছে? গল্পগুচ্ছ। আর বলাই গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত হয়েছে? তৃতীয় খণ্ডে। বেশ। বলাই গল্পটির কোথায় লেখক পাঠ করেছিলেন? শান্তিনিকেতন। ছিল নাকি শান্তিনিকেতন? আম্রকুঞ্জে নয়? আচ্ছা, বলাই গল্পের প্রধান চরিত্রের নাম কি? বলাই নিজে। আচ্ছা, এইখানে দেখো বলাই গল্পের কথককে, এটা খুব গুরুত্বপূর্ণ। বলাই গল্পের কথককে? রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজে। বলাই গল্পের বলাই কে হয়? রবীন্দ্রনাথের সম্পর্কে কে হয়? ভাইপো। আচ্ছা, বলাই গল্পে বলাই আসলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ঠিকই, কিন্তু আমি অপশনগুলো বলি শোনো। সরকারি অফিসের কর্মী, যাত্রা দলের নায়ক, প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথের শিশু মন, না যুদ্ধ ফেরত? হ্যাঁ, আমি গতদিনই ছোট গল্পটা আলোচনা করার সময় বলেছিলাম স্বয়ং বলাই এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যেভাবে প্রকৃতিকে ভালোবাসতেন, সেই ভালোবাসার একটা অংশ বা তার যে চিন্তা ভাবনা প্রকৃতিকে নিয়ে, সেইটা কিন্তু উঠে এসেছে। আচ্ছা, বলাই গল্পে বলাইয়ের নিকট আত্মীয়কে? বাবা। আমি অপশনগুলো বলি, মামা, ভাই, বাবা না দিদি? বাবা। বলাই গল্পে বলাইয়ের কাকা কাকির সন্তান কয়টি? নিঃসন্তান, কোনো সন্তানই ছিল না। বলাই গল্পে বলাইয়ের বাবা কোথায় থাকতেন? বিলেতে। বলাইয়ের পিতা কেন বিলাত যাত্রা করেন? ইঞ্জিনিয়ারিং শেখার জন্য। বলাইয়ের বাবা কেন বিলেতে যান? স্ত্রীর বিয়োগের জন্য, মানে তার স্ত্রী মারা গিয়েছিল, মানে বলাইয়ের মা হিসাব মতো মারা গিয়েছিলেন, সেই কারণে তার পিতা থাকতে না পেরে তিনি কিন্তু কোথায় চলে যান? বিদেশে। আচ্ছা, বলাই গল্পে বলাইয়ের বয়স কত ছিল? 8 বছর। 10 বছর। হ্যাঁ। আচ্ছা, বলাই কোন সময় তার মাকে হারিয়েছিল? শিশুকালে। শৈশব অবস্থায় বা শিশুকালে। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখবে তোমার আগের দিন আমি যেটা সারে গামা পায়ের কথা বলছিলাম, এখানের মধ্যে একটা তালের কথা দেওয়া নেই। অপশনগুলো শুনবে। বলাই গল্পে কোন সুরটির উল্লেখ নেই? মধ্যম, কোমল গান্ধার, পঞ্চম না একতাল? হ্যাঁ, একতাল। বলাই গল্পে গল্প বক্তা বলাইয়ের কে হন? গল্পটা যিনি বলছেন তিনি বলাইয়ের কে হন? হ্যাঁ, কাকা। কারণ রবীন্দ্রনাথ তো স্বয়ং এটা বলছেন, তাহলে রবীন্দ্রনাথ বলাইয়ের কাকা। বেশ। বলাইয়ের প্রকৃতিতে কোন বিষয়টি প্রবলভাবে প্রকাশিত? অপশন বলি, ক্রোধ, পরের উপকার করা, ঘৃণা না গাছপালার মূল সুরগুলো? এখানে একটা জিনিস আমি বলে দিই, অপশনের মধ্যে যদি প্রকৃতিকে নিয়ে কোনো অপশন থাকে, বিশেষ করে এই সমস্ত প্রশ্নে, তাহলে সেটাই কিন্তু অ্যান্সারটা ঠিক হবে। যেমন এখানে দেখো বলাই
বলয়ের প্রকৃতিতে কোন বিষয়টি প্রবল ভাবে প্রকাশিত, তার মানে প্রকৃতি কেন্দ্রিক কোন অপশন কিন্তু থাকবে এখানে। এরপরে দেখো বলয় গল্পে ছেলেবেলা থেকে বলয়ের অভ্যাসটি কি ছিল, কি অভ্যাস ছিল? পরের অপকার করা, দুরন্তপনা, চেয়ে চেয়ে শুধু দেখা, না বাইরে বেড়াতে যাওয়া? চেয়ে চেয়ে শুধু দেখা। চেয়ে চেয়ে সে শুধু চারিদিক দেখতো। আচ্ছা, বলয় গল্পে কখন শ্রাবণ পুষ্পিত হয়ে ওঠার কথা আছে? কোন মাসে? ওই পৌষে, মাঘে, ফাল্গুনে না জ্যৈষ্ঠ? ভালো। ফাল্গুনে। আচ্ছা, বলয় গল্পে বলয়ের মনটা কোন গন্ধ নিয়ে ঘনিয়ে উঠত? একটা গন্ধের কথা বলা হয়েছে, শালের গন্ধ, রজনীগন্ধার গন্ধ, শ্রাবণ অরণ্যের গন্ধ, না শরতের কাশফুলের গন্ধ? শ্রাবণ অরণ্যের গন্ধ। হ্যাঁ, শ্রাবণ অরণ্যের গন্ধ। এখানে আমি বারবার বলছি প্রকৃতি প্রেমিক কোন একটা অপশন ছিল এখানে। আবার আর একটা রয়েছে দেখো, বলয় গল্পে গল্প কথক বলয়কে একবার কোথায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন? পাহাড়ে, অরণ্যে, সমুদ্রে পাহাড়ে। না মরুভূমিতে? পাহাড়ে। ঠিক আছে। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ আর একটা এমসিকিউ দেখো, বলয় গল্পে বটের কোটরে কাদের বাসার কথা বলা হয়েছে? ব্যঙ্গমা ব্যঙ্গমী। হ্যাঁ, ব্যঙ্গমা ব্যঙ্গমী। পাহাড়ে সকালে সোনা রঙের রোদ্দুর কোন বনে এসে পড়ার কথা বলা হয়েছে বলয় গল্পে? কোন বনের কথা পাই আমরা? এটা অপশন ছাড়া বলো দেখি। না, সীমন্ত বেশ অপশনটা বলি, ঝাউবন, পাইন বন, শালবন না দেবদারু বন? দেবদারু। দেবদারু বন। আচ্ছা, তোমার কি নাম? এর প্রশ্ন কে জিজ্ঞেস করে বলয়কে? তোমার কি নাম বা তোমার নাম কি? জনৈক ভদ্রলোক, পুলিশ, না সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতাগুলো, না ডাকাতের দল? সদ্য গজল। কচি কচি পাতাগুলো। হ্যাঁ, বেশ। বলছে আমার মা তো নেই, বলাই এ কথা কাদের শোনাতো? কাছে দে। হ্যাঁ, গাছের সে কচি কচি পাতা, হ্যাঁ কচি কচি পাতাগুলোকে বলতো। বেশ। এইটে ওর বড় বাজে, কি বলয়ের মনে এত বাজতো? কত ঘাস। কোন জিনিসটা কষ্ট লাগতো বলয়ের? ওই তো ফুল ছিঁড়ে ফেলা ওটা। হ্যাঁ, কেউ গাছের ফুল যদি তোলে তাহলে খুব কষ্ট লাগতো বলয়ের। আচ্ছা, এখানে একটা ফলের কথা বলা হয়েছে, যেটা ছেলেগুলো কিন্তু ঢিল মেরে এটা পারতো। আমলকি। আমলকি। ঠিক আছে। বেড়ার কাছে কোন গাছ ছিল না? বেড়ার কাছে কোন গাছ ছিল না? কালমে। কালমেঘ। ঠিক আছে, বেড়ার কাছে কালমেঘ ছিল না। আচ্ছা, তাদের নালিশ শোনবার কেউ নেই, কাদের প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন? কালমে গাছে। কালমেঘ, অনন্তমূল, নিম প্রসঙ্গে কথা বলেছেন। বেশ। কাকা এই গাছটা কি? কোন গাছের প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কাকা এই গাছটা কি? কোন গাছ? কোনটি গাছ? কোনটি গাছ? কোনটি? একটা আশ্চর্য গাছ, আশ্চর্য গাছ কোনটি? কোন গাছটাকে আশ্চর্য গাছ বলা হয়েছে? অপশন। এটা সহজ তো। কোন গাছটা সম্পর্কে গোটাই ছোট গল্পে বলা হয়েছে? শিমুল। শিমুল গাছ। শিমুল চারার পরিবর্তে কথক কোন গাছ লাগিয়ে দেবার কথা বলেছিল? গোলাপ ফুল। গোলাপের চারা। বেশ, ঠিক আছে। আর কয়েকটা ধরবো, আর পাঁচটা আমি ধরবো, পাঁচটা। আমাদের ঘর শূন্য হলো, কেন বক্তার ঘর শূন্য হলো? বিলেতে থাকা বাবা বলাইকে নিয়ে গেল বলে বিলেতে নিয়ে গেল। বিলেতে থাকা বাবা মানে কার বাবা? বলাই বলে। হ্যাঁ, বলাইয়ের বাবা বলাইকে নিয়ে চলে যাওয়ার কারণেই কিন্তু আমাদের ঘর শূন্য হলো। এই কথাটা কে বলেছে? ওই তো তার কাকিমা। বেশ। বলাইয়ের বাবা বলাইকে নিয়ে কোথায় গেলেন? বিলেতে। আচ্ছা, বলাই গল্পে কথক বিশ্ব প্রাণের মুখ ধাত্রী কাদেরকে বলেছেন? আমি আগের দিনে বলেছিলাম, গল্পটা যখন বলেছিলাম তখন মুখ ধাত্রী মানে বোবা, গাছে গাছে। গাছেদের বলেছেন।
বলাই চমকে উঠল। কেন বলাই চমকে উঠল? কোন কথার জন্য? ওই তো তার শিমুল গাছটা কাকা কেটে দিয়েছে, গোড়া থেকে উপড়ে দিয়েছে। হ্যাঁ, উপড়ে ফেলার কথা যখন বললো, দিয়েছে বলে নয়, দেয়নি তো তখন। তাহলে কাকা শিমুল গাছটাকে উপড়ে ফেলার কথা যখন বলেছিলেন তখন। আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, বলবে। তারই প্রাণের দোসর, দোসর শব্দের অর্থ কি? তারই প্রাণের দোসর, দোসর শব্দের অর্থ কি? অপশন হচ্ছে শত্রু, মৃত্যু, বন্ধু না সহযোগী। দোসর মানে কি? বন্ধু। দোসর মানে হচ্ছে বন্ধু। বেশ, তোমরা আর একবার দেখবে। এরপরে না হয় পরের দিন না বাংলা ভাষাটা পড়াবো, কেননা মণিহারাটা মাঝখানে বড় রয়েছে, মণিহারাটা একটু শেষের দিকে পড়াবো। বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের, এটা মোটামুটি 2 পাতা আছে, 2 পাতাটা কিন্তু পরের দিন পড়িয়ে প্রশ্ন উত্তর ধরবো। ঠিক আছে? বেশ, ঠিক আছে।